হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগের ২৬ নম্বর শ্লোক আমরা পাঠ ও তার মর্মার্থ উপলব্ধি করব। তত্রাপশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতা মহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিং তথা শ্বশুরান সুহৃদশ্চৈব শনয়রুভয়র অপি। তত্র মানে সেখানে, অপশ্চাৎ মানে দেখলেন, স্থিতান অবস্থিত, পার্থ অর্জুন, পিতৃন পিতৃব্যদের, অথ ও পিতামহান পিতামহদের, আচার্যান শিক্ষকদের, মাতুলান মাতুলদের, ভাতৃন ভ্রাতাদের, পুত্রান পুত্রদের, পৌত্রান পৌত্রদের, সখিন বন্ধুদের, তথা ও শ্বশুরান শ্বশুরদের, সুহৃদ শুভাকাঙ্ক্ষীদের, চ ও এব অবশ্যই সেনয় সেনাদলের, উভয় উভয়, অপি অন্তর্ভুক্ত। অনুবাদ: তখন অর্জুন উভয় পক্ষে সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয়স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃ বন্ধুদের দেখলেন, ভীষ্মদেব সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন, শল্য শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পিতৃতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। এই শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা জীবন সংগ্রামে যখন জীবন যুদ্ধে আমরা দেখি যে আমাদের পক্ষে বা বিপক্ষে এ সমস্ত আত্মীয় স্বজন, ভাই ভগ্নী, আরো মামা মাসি পিসি পিসামশাই, সমস্ত আত্মীয়রা কখনো কখনো তারা অন্যায়ের পক্ষে সহযোগিতা করেন, কখনো কখনো তাদের মধ্যে কেউ ন্যায়ের পক্ষ অবলম্বন করেন। ঠিক এক্ষেত্রেও কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দেখতে পেলেন তার বিপক্ষে, কৌরবদের পক্ষে তার পিতার বন্ধু, তার গুরু, পিতামহেরা, তার ভ্রাতারা, তার মামারা সকলেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, যাদের অবশ্যম্ভাবী মৃত্যু হবে। এই দেখে অর্জুনের মনের মধ্যে তাদের প্রতি করুণা হয়েছিল। আমাদেরও ঠিক এইরকম অবস্থা হয় এই সংসার জীবনে, যখন আমরা দেখি যে আমাদের বিপক্ষে আমাদের ভাই ভগ্নী, পিতা মাতা বা অন্যান্য আত্মীয়রা থেকে সংগ্রাম করছে, আমাদের বিরুদ্ধাচরণ করছে, তখন আমরা অবাক হই। আবার কেউ কেউ কোনো কোনো আত্মীয় স্বজন আমাদের পক্ষ, যখন আমরা ন্যায়ের পক্ষে থাকি, আমাদের পক্ষ অবলম্বন করে, তখন আমরা আনন্দিত হই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সম্বন্ধীয় যারা আমাদের রয়েছেন, সর্বদা প্রত্যেকেরই ন্যায়ের সহযোগিতা করা উচিত, ধর্মের পথে থাকা উচিত, তাহলেই সার্থকতা। যদি অন্যায়ভাবে কারোর সহযোগিতা করেন তাহলে পরাজয় নিশ্চিত। এই শ্লোক থেকে আমরা তা উপলব্ধি করতে পারি।